রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের 31 তারিখ। রাজ্য পুলিশের পরবর্তী নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা দেখা দিয়েছে। পরবর্তী ডিজিপি নিয়োগের জন্য রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি। এখন রাজ্যের কোনো স্থায়ী ডিজিপি নেই, দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার। তিনিও অবসর নেবেন 31শে জানুয়ারি। এরপর কি হবে, উঠছে সেই প্রশ্ন। 2023 সালের 27শে ডিসেম্বর অবসর নেন ডিজি মনোজ মালব্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মনোজ মালব্যের অবসরের 3 মাস আগে তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের, কিন্তু রাজ্য কোনো তালিকা না পাঠিয়ে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব দেয়। রাজীব কুমারের অবসরের কয়েকদিন আগে রাজ্য ডিজি প্যানেল পাঠায়। ইউপিএসসি সূত্র দাবি 1.5 বছর পর তালিকা পাঠানো হয়েছে। সমস্যা সমাধানের জন্য রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ ইউপিএসসি। যেদিন ডিজি রিটায়ার করবে তার অন্তত 3 মাস আগে রাজ্য সরকারের যারা আছে ডিজি হওয়ার উপযুক্ত তাদের নামটা ইউপিএসসির কাছে পাঠাতে হয়। ইউপিএসসি সেগুলো পরীক্ষা করার পর 3 জনের একটা প্যানেল করে রাজ্যকে দেয়। রাজ্য সরকার ওই 3 জনের মধ্যে একজনকে নিযুক্ত করতে পারে, তার বাইরে যেতে পারে না। এখন আমাদের রাজ্য সরকার এইটা মানতে চায় না, তারা সেই জন্য ঠিক সময়ে এই তালিকাগুলো পাঠায়নি, যার জন্য আগের বার দেখেছেন যে ঠিক সময় পাঠায়নি বলে ইউপিএসসি পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্টে যেতে বলেছে। সুপ্রিম কোর্টে এখনো যায়নি এবং পরবর্তীকালেও তারা যে নাম ঠিক মতো পাঠাবে এরকম নয়, কারণ তারা চায় যে ইউপিএসসি তালিকাটা করার সময় না পাক, না করুক, তাদের পছন্দ তো কাউকে ওই অস্থায়ী ডিজি বা যে কোনো নাম দিয়ে করে কাজ চালিয়ে নিতে চাই। এটা যারা মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী আছে তাদের অসততার প্রকাশ। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে যেসব প্রসঙ্গ তোলা হয়েছে তাতে শুধুমাত্র নতুন ডিজিপি নির্বাচন নয়, রাজীব কুমারকে ডিজিপি হিসেবে বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে বলে মত প্রশাসনের আধিকারিকদের। নিউজ টাইম।